স্কুল মাঠ থেকে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2025 উদ্বোধনী ম্যাচটি শুরু হতে যাচ্ছে, যেখানে দুটি দল এই মুহূর্তে টুর্নামেন্টের আয়োজন করছে। ঈদ পূর্ণমিলনী উপলক্ষে সবাই কিন্তু বাড়িতে এসেছে, অর্থাৎ বন্ধু বান্ধব, তারা এই যে ভ্রাতৃত্ববোধ, সেই ভ্রাতৃত্ববোধটাকে টিকিয়ে রাখবার জন্য এই ধরনের আয়োজন করছে তারা। আমরা লিজেন্ড ক্রিকেটারদেরকে আমরা অনেক অনেক অভিনন্দন জানাই। একটা সময় জানা ছাত্র ছিল, সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক একটা গুরুত্বপূর্ণ পদ। এইটা আমি সিলেকশন করছি মশহুর মাতুব্বার রে, মশহুর ওই এলাকায় যেহেতু ব্যবসা বাণিজ্য করে, ঠিক আছে, মশহুর আমি সিলেক্ট করছি। এটার পাশাপাশি সবুজ সবুজ সহকারী আরো বাড়ানো যাবে, ঠিক আছে, আরো বাড়ানো যাবে। সবুজ এই সবুজ এখন আরো বাড়ানো যাবে, আরো আমরা নেব, সমস্যা নাই। আর ক্যাশিয়ার জাতীয় সঙ্গীতটা আগে গাইয়া তারপর ছাড়িয়ে দেই। খালিয়া স্কুল মাঠ ময়দানে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2025 উদ্বোধনী ম্যাচটি শুরু হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি টস পর্বে। টস একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের সাথে রয়েছেন উভয় দলের ক্যাপ্টেন, ওয়ারিয়র্স লিজেন্ড রাইডার্স দলের ক্যাপ্টেন আমিনুল ইসলাম হলাদার এবং রয়েছেন লিজেন্ড ওয়ারিয়র্স দলের ক্যাপ্টেন ইউনুস খান, ম্যাচ অফিসিয়াল জহির। আমরা সরাসরি চলে যেতে চাই টস। তেল কল করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত? দীর্ঘদিন ক্রিকেট যেহেতু খেলি না, এর জন্য একটা ইসের ব্যাপার আছে, স্টিমিনার ব্যাপার আছে, এর জন্য রিল্যাক্স আমরা ব্যাট করবো, আমরা পেশা ইউনুস, এই মুহূর্তে আমরা দেখছি যে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট 2025 লিজেন্ড ওয়ারিয়র্সের নেতৃত্ব দিচ্ছেন। এই যে ভ্রাতৃত্ববোধ, ক্রিকেটের সঙ্গে নিজেদেরকে মেলে ধরা, ক্রিকেটকে আলিঙ্গন করা, সকল বন্ধু বান্ধব একত্রিত হয়ে দারুণ একটা আয়োজন করছে, এটা কিভাবে দেখছেন, কেমন লাগছে? আমি স্মরণ করতেছি আইসিসির প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া যখন ক্রিকেটকে এই দেশে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য তখন তাকে আইসিসি বলা হয়েছিল আপনি ক্রিকেট কোথায় নেবেন, তখন বলছে যে ক্রিকেটকে আমি ধান খেতে নিয়ে দেবো বাংলা। আমরা ওই সময় তার সাথে কিন্তু একত্র হয়ে আমরা কিন্তু ক্রিকেটকে ছড়াইয়ে দিয়েছিলাম। সেই অনুসরণ করে আমরা আবার পুনরায় সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়েছি যে ক্রিকেট যাতে আবার মাঠে নিয়ে আসতে পারে, ক্রীড়াঙ্গনের মাঠ যাতে ছেলে মেয়ে ভবিষ্যৎ যারা আছে সেই জন্য আমরা এই ফাউন্ডেশনটা করলাম আজকে। আমরা এইভাবে দীর্ঘদিন পর্যায়ক্রমে যতদিন আমরা জীবিত আছি আমাদের এই প্রোগ্রাম জাতীয় সঙ্গীত আছে। দলকে কত রান আটকাতে চান? জাতীয় সঙ্গীত আছে, তারাই তবে সবাই যেহেতু কম্পিটিশন ম্যাচ আমরা 100 রানের ভিতরে আটকে রাখি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার জন্য, আপনার দলের জন্য ধন্যবাদ। এই মুহূর্তে জনাব আনোয়ার টসে হেরে গেছেন, জয়লাভ তাহলে সিদ্ধান্তটা আমার প্রতিপক্ষ যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ওই সিদ্ধান্তে আমার নিতাম, যেহেতু আমি চেস করতে সবচেয়ে পছন্দ করি, ঠিক আছে, এই হলো আমার সিদ্ধান্ত। প্রতিপক্ষ দলের অধিনায়ক চেষ্টা করবো এক প্রতিযোগিতায় নামলে ওভাবে সিউরিটি দিয়ে কিছু বলা যায় না, ঠিক আছে, আমরা চেষ্টা করবো, আমরা জয়ের আশাবাদী। আপনার জন্য, আপনার দলের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, খালিয়া স্কুল মাঠ ময়দানে উদ্বোধনী ম্যাচ শুরু হতে যাচ্ছে। টসে জয়লাভ করে এই মুহূর্তে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করছে লিজেন্ড, ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করছে লিজেন্ড ওয়ারিয়র্স। আমরা চলে যাচ্ছি কমব্যাকে, আমাদের সঙ্গে সরাসরি লাইভ টেলিকাস্ট চলবে। এতটা অঞ্চলের জনপ্রিয় একটা স্পোর্ট চ্যানেল B71 নিউজ টিভি পর্দাতে কমবক্স। আমি এসকে
রিজেন্ট রাইডার্স তারা কত রান করতে পারে। বাংলাদেশের মানুষের জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। ক্রিকেটের সঙ্গে যারা নিজেদেরকে মেলে ধরে, ক্রিকেটকে যারা 1 মাস শ্যাম সাধনার পরে পবিত্র নিজেদেরকে নিবিড়ভাবে আয়োজন আমি মনে করি অনেক দূর নিয়ে যাবে এই খালিয়ার যারা ইয়াং ক্রিকেটার তাদের জন্য। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইউনুস দলীয় ক্যাপ্টেন এবং তার সহকারী আস্তে আস্তে তারা মাঠে পদার্পণ করছেন। দারুণ একটা দৃশ্য, এই দৃশ্যটা রাতে হলে আরো সেখানে রয়েছেন বেশ কয়েকজন ফিল্ডার, মাত্র 2 জন ফিল্ডার বৃত্তের বাইরে অবস্থান করবেন। দেখা যাক স্কোরার দৃষ্টি আকর্ষণ করছি। স্কোরার আমাদের এখানে নেই, ক্যাপ্টেন টু ক্যাপ্টেন অর্থাৎ রাইডার্স দলের ক্যাপ্টেন আমিনুল ইসলাম এবং তিনি যার বুদ্ধে বোলিং করবেন ঢাল হয়ে জিরে দাঁড়িয়ে আছেন ওই বলটাকে প্রতিহত করবার জন্য দলীয় ক্যাপ্টেন ইউনুস প্রথম ওভারের প্রথম বলটি করার জন্য বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, তার নামের সাথে যথেষ্ট মিল। যাচ্ছেন বোলার লেফট আর্ম মিডিয়াম পেস বোলার আউটসাইড অফ স্টাম্প ব্যাক অফ লেন্থ অফ স্টাম্পের বাইরে ব্যাটসম্যান সামনের পায়ের উপর ভর এই মাত্র দোষ শুরু করলেন। ও মাই গুডনেস, ভেরি গুড বলিং, লো একটা বল, ইনকামিং ডেলিভারি, টার্ন অ্যান্ড বাউন্স অফ স্টাম্পের বাইরে সামনের পায়ের উপর ভর করলেন। বল এবার অবশ্য ব্যাক ফুটে গিয়ে স্কোয়ার কাট, ব্যাক ফুটে গিয়ে স্কোয়ার কাট, বল চলে গেল ওই শট ফার্নান্ডেজ and out. Jason Aminul. For a ball, over অবশ্য length ball, incoming একটা ডেলিভারি একেবারে ওই পপিং ক্রিজে গুড লেন্থে পড়ে খানিকটা লাফিয়ে ওঠে ব্যাটসম্যান ইউনুস সামনে আমিনুল। এবার অবশ্য ইনসাইডে গিয়েছিল, ভাগ্য ভালো ব্যাটসম্যান ইউনুসের ব্যাটের আউটার পারে লাগে। পরবর্তীতে 80 রান হয়েছে অবশ্য, হয়নি? এবার অবশ্য ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ, ওভার শেষ, ব্যাক ফুটে গিয়ে ড্রাইভ করলেন লিডাফে 20 পর বল আপারকাট করলেন, চমৎকার ফিল্ডিং দেখলাম আমরা। ওই তৃতীয় ওভারের খেলা চলছে, আমিনুল ইসলাম বাকি বলেন। এবার অবশ্য স্টাম্পের উপরে এসে কুড়িয়ে ফেরত পাঠিয়েছিলেন, সেখান থেকে অসাধারণ ম্যাচ। যাচ্ছেন বোলার, বল আউটসাইড অফ স্টাম্প ব্যাক অফ লেন্থ, ইনকামিং ডেলিভারি, ব্যাটসম্যান ব্যাক ফুটে গিয়ে কাট করতে গিয়েছিলেন, ব্যাটের আউটার পারে লাগে। পরবর্তীতে বল চলে যায় থার্ড ম্যান জোনে, সেখান দলীয় রান এই মুহূর্তে 32। কালা প্রস্তুত, বাহাতি এই ব্যাটসম্যান রকিব তো শুরু করলেন। এবারে ফাউলিং চলে গেল, ফাইনাল অঞ্চলে ডিফার অঞ্চল থেকে কুড়িয়ে ফেরত পাঠালেন। ততক্ষণে 2 জন ব্যাটসম্যান 1 রানের জন্য দল এবং তার বিরুদ্ধে ব্যাট করবেন কালা। শুরু করলেন মাইদুল, রাস্তার বাইরে ব্যাক ফুটে গিয়ে কাভার ড্রাইভ, বল চলে গেল সুইপার কাভার অঞ্চল দিয়ে গড়িয়ে গড়িয়ে সীমা করতে গিয়েছিলেন মিডিল অঞ্চল, সম্ভাবনা
রানাউটের সম্ভাবনা, ভেরি গুড ফিল্ডিং, বিগ করে ওই কালাকে পাঠিয়ে দিলেন প্যাভিলিয়নে। কালা আস্তে আস্তে মাথা নিচু করে চল থেকে রান বাড়লো একটি, দলীয় রান এই মুহূর্তে 38 রান 1 উইকেটে লিজেন্ড ওয়ারিয়র্স। মদুল বল, তাফেজ কেউ আছেন না, শেষ পর্যন্ত কামাল তিনি কিন্তু ধরতে পারলেন না, তার হাত ফসকে বলটা বেরিয়ে যায়। বেলাল খান, মূলত বেলাল খানের এই যে আত্মীয়তায় এবং সাংবাদিক মশহুরের আত্মীয়তায় কিন্তু এখানে আসা এই খেলাটি শেয়ার করবেন। ও মাই গুডনেস, ভেরি গুড শট অফ লেন্থের বল, একদম ক্লিন বল। সুলতান এবারে হাতু কেড়ে ফুল করেছিলেন, বল চলে গেল ডিপ ফাইন লেগ অঞ্চলের উপর দিয়ে, হাওয়ায় ভাসতে ভাসতে সীমানার বাইরে ছক্কা। দারুণ খেলে থাকেন। এবার অবশ্য ড্রাইভ করেছিলেন, সেখান থেকে ঘুরিয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে একটি রান। রানটি আসলো 9 ব্যাট থেকে, দলীয় রান 74। একটি রান করে জায়গা পরিবর্তন করেছিলেন, স্ট্রাইকটা রোটেট করেছিলেন, সেই ক্ষেত্রে তিনি ব্যাটিং করবেন এখন। ফরিদ লম্বা রান আপনি বল করছেন, এবারে ব্যাক ফুটে গিয়ে ক্লাসিক্যাল ড্রাইভ, এক্সট্রা কভার রান চলে। দারুণ একটা চমৎকার ডেলিভারি, ইনকামিং একটা ডেলিভারি। ব্যাটসম্যান এই ক্ষেত্রে দেখে শুনে 9 ফ্রন্ট ফুট ডিফেন্স করলেন, পায়ে একটু চোট পেয়েছেন আমার মনে হয় 9, কেননা যারা ফুটবল খেলে তারা অনেক সময় মাংসপেশিতে গোড়ালিতে চোট পায়। ক্রিকেট যখন খেলতে হয়, স্টামিনা যখন ব্যবহার বেশি করেন তখন কিন্তু চোট পড়ে যায়। এই যে দেখুন স্লো একটা ডেলিভারি, চালাকি ক্রিয়েট করলেন, জাস্ট একদম স্লো। অসাধারণ একটা বল দেখলাম আমরা ফরিদের কাছ থেকে। প্রস্তুত ব্যাটসম্যান 9, ডানহাতি এই ব্যাটসম্যান ফরিদ শুরু করলেন অ্যারাউন্ড দ্য উইকেট। এবারে অবশ্য পুল করে দিলেন, বল চলে গেল কাউ কর্নারে। সেখান এবার অবশ্য ব্যাক করে গিয়ে পাস করে দিলেন, রান আউটের সম্ভাবনা, সেখান থেকে বল চলে গেল বাউন্ডারি লাইনের বাইরে। ওভার থ্রো কারণে 4টি রান আসলো, 5টি রান যুক্ত হয়ে গেল, দলীয় রান 83। এবার অবশ্য অন সাইডে কবজির মুচি ঘুরিয়ে দিলেন, বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চলে। দলীয় রান এই মুহূর্তে রাতের কাছ থেকে দেখলাম আমরা। পাও দিয়ে ভিড়ায়, হাত দিয়ে কি ভিড়াবে? পাও দিয়ে গেলে এমন ভিড়ায়, হাত দিয়ে কি ভিড়াবে? অবশ্য রান আউটের সম্ভাবনা শেষ পর্যন্ত, এবং একজন প্রফেশনাল ক্রিকেটারের মতো তাকে দেখাচ্ছে এই মুহূর্তে, এবং বিভিন্ন জায়গায় করলেন কাভার ড্রাইভ, স্লিপ কাভার অঞ্চল থেকে ফিল্ডিং হলো, ততক্ষণে একটি রান। এই রানটি আসলো আসাদের ব্যাট থেকে, দলীয় রান 103, 104 রান 4 উইকেটে। প্রস্তুত এবার অবশ্য লক ডিফেন্স করলেন, চমৎকার লাইন অ্যান্ড লেন, বলটাকে একেবারে নিজের মতো করে দেখেছেন না, ডট বল। রানের গতি মন্থর, এইভাবে যদি রান হয় তাহলে কিন্তু এই লিজেন্ড ওয়ারিয়র্স দল একটু চাপে পড়ে যাবে, কেননা বিকেল যত খেলাটা দেখছেন। ব্যাক ফুটিং ড্রাইভ, শেষ পর্যন্ত বল চলে গেল বাউন্ডারি লাইনের। বাকি ওভারের খেলা, ব্যাটসম্যান বেলাল খান এবং আসাদ, স্ট্রাইক হ্যান্ডে বেলাল, নন স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন আসাদ, ফিল্ডিং এর পয়েন্ট সাজিয়ে নিচ্ছেন তারা। বোলার মাইদুল দ্বিতীয় স্পেলে আবার এসেছেন। এবার অবশ্য অফ স্টাম্পের বাইরে দিয়ে যায়, পরবর্তীতে বলটা বাদ খেয়ে বেরিয়ে যায়।
আম্পায়ার জহিরুল তিনি দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড সিগন্যাল অতিরিক্ত সূত্র থেকে রান বাড়ল একটি। এবার অবশ্য শর্ট ডেলিভারির সঙ্গে সঙ্গে কবজির মুখিয়ে ঘুরিয়ে খেললেন, বল চলে গেল ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। দ্য ম্যাক্সিমাম 139 রান। অফ সাইডে 4 জন, অন সাইডে 3 জন। এইভাবে ফিল্ডিং সাজিয়ে বলে রাকিব তার বলগুলো করছেন। রাকিব ডানহাতি এই বোলার, এবার অফ স্টাম্পের বাইরে স্টাম্প ভেঙে দিয়েছিলেন উইকেট রক্ষক ফরিদ। তবে অবশ্য ব্যাটসম্যান ওই বেলাল তিনি কিন্তু নির্ধারিত জায়গায় ছিলেন, সেখান থেকে অন্তত পক্ষে ভালো একটা বল আমরা দেখলাম রাকিবের কাছ থেকে। রাকিব যথেষ্ট ভালো বল করছেন। এবার অফ স্টাম্পের বাইরে ব্যাক করে গিয়ে স্কোয়ার ক্যাপ পয়েন্ট অঞ্চলে দুপারে ফিল্ডার আছেন বলের লাইনে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে 1টি রান। 140 রান, 4 উইকেটে লিজেন্ড ওয়ারিয়র্স দলের বেশ কয়েকজন ব্যাটসম্যান তারা সাজঘরে চলে গেছেন। চমৎকার ব্রেক থ্রু, অফ স্টাম্পের বাইরে ইনকামিং একটা ডেলিভারি, যথেষ্ট লাইনে ছিল বল। লাস্ট মোমেন্টে বলটা সুইং করে বেরিয়ে যায়, ব্যাটে বলে টাইমিং হয়নি। পর বল রাকিব ওভার দিকে বল করে নিয়ে বাইরে অবশ্য টেনে খেললেন, বল চলে গেল লম্বা অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। দ্য ম্যাক্সিমাম, ভেরি গুড টাইমিং। আসাম 146 রান। প্রকৃতির এই মহামায়া, প্রকৃতির এই সৌন্দর্য মুহূর্তে দারুণ একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছে। আউটসাইড অফ স্টাম্প, লেগ বল, মাটি কামড়িয়ে গিয়েছিল বলটা, এরই সাথে ওভার শেষ। আমিনুর ইসলাম তিনি আবারও দ্বিতীয় স্পেলে তিনি বল করতে এসেছেন, তার বিরুদ্ধে ব্যাট করছেন বেলাল, ডানহাতি এই ব্যাটসম্যান। বেলাল প্রস্তুত, এবার অবশ্য ড্রাইভ করলেন, ড্রাইভ লম্বা পথ চলে। রাকিব ছিলেন ফিল্ডসম্যান, ঘুরিয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে কোনো রান নয়, ডট বল। বেলাল ডানহাতি এই ব্যাটসম্যান, অভিজ্ঞতায় যিনি পরিপূর্ণ। এবার অবশ্য টেনে খেললেন, অন ড্রাইভ মিড অন ফিরিয়ে লম্বা অঞ্চলে। ভেরি গুড ফিল্ডিং, ওয়েল ফিল্ডিং, ফ্যান্টাস্টিক। লম্বা অঞ্চলে 1টি রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন দুজন ব্যাটসম্যান। এখানটি আসলে বেলালের ব্যাট থেকে যাচ্ছেন আমিনুর ইসলাম। বড় বল ব্যাক ফুটে গিয়ে অন ড্রাইভ মিড অন ফিরিয়ে লম্বা। এবার অবশ্য সাদ্দাম ফিল্ডিং করলেন, নো বলের একটা সংকেত। another free hit. প্রস্তুত বেলাল, ফুল টস দ্য পেস, ধরতে পারবে কিনা? আসাদের ব্যক্তিগত রান 39। আমিনুর বাদি বোলার, সঙ্গে সঙ্গে পুল করে দিলেন, বল চলে গেল কাউ কর্নার অঞ্চলের মাথার উপর দিয়ে ভাসতে ভাসতে সীমানার বাইরে। ওভার দ্য টপ ক্লাসিক্যাল শট আসাদের ব্যাট থেকে। আসাদের ব্যক্তিগত রান 45 রান এবং বেলালের ব্যক্তিগত রান 23। এই দুজন ব্যাটসম্যান কিন্তু একটা ভালো পার্টনারশিপ তৈরি করছেন। ভেরি গুড ব্যাটিং দুজন ব্যাটসম্যান বেলাল এবং আসাদ।
দেখার মতো ব্যাট করছেন এবং দলকে টেনে তুলবার জন্য যেটা করা দরকার সেটাই তারা করছেন। সবুজকে আনা হয়েছে বোলিং আক্রমণে, তার বিরুদ্ধে ব্যাট করবেন বেলাল খান, ওভার দ্য উইকেট বল করবেন। অফসাইডে 4 জন, অনসাইডে 3 জন, যাচ্ছেন সবুজ, প্রস্তুত বেলাল। এবার অবশ্য ব্যাক ফুটিকে ড্রাইভ করতে গিয়েছিলেন, ব্যাটে বলে টাইমিং হয়নি, বল চলে গেল ওই শর্ট পয়েন্ট অঞ্চলে। ফরিদ উইকেট রক্ষক একটু ডান দিকে সরে গিয়ে ফিল্ডিং করলেন, কোনো রান নয়, ডট বল। প্রস্তুত ব্যাটসম্যান মোহাম্মদ বেলাল খান, সবুজ পরের বল, ওভার দ্য উইকেট বল করুন। অফ স্টাম্পের বাইরে ব্যাক ফুটে গিয়ে কাট করতে গিয়েছিলেন, ব্যাটে বলে টাইমিং হয়নি, বল চলে গেল উইকেট রক্ষক তার গ্লাভসে, সেখান থেকে ডট বল। সবুজ তো শুরু করলেন, এবার অবশ্য রোল অফ দ্য রেস্ট একটু লাফিয়ে উঠেছিল, চেঞ্জ অফ পেস। ব্যাটসম্যান বেলাল ব্যাটে বলে টাইমিং ঘটাতে পারেননি, সেখান থেকে ডট বল। বেলাল প্রস্তুত, রাস্টামের বাইরে ব্যাক ফুটে গিয়ে কভার ড্রাইভ, বল চলে গেল ডিপ কভার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। বেলাল বিশ্লেষণ করে কিভাবে ব্যাট করতে হয়। এবার অবশ্য ডাউন দ্য লেগ, নেক্সট স্টাম্পের বাইরে সঙ্গে সঙ্গে কবজির মুচিয়ে ঘুরিয়েছিলেন, বল চলে গেল ডিপ পয়েন্ট লেগ অঞ্চলে। জাহিদুল যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে দুজন ব্যাটসম্যান একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন। দলীয় রান এই মুহূর্তে 169 রান। 19 ওভারের খেলা চলছে। সবুজ পরে বল, মাটি কামড়ানো বল, ইনকামিং একটা ডেলিভারি গুডলেতে পড়ে খানিকটা গড়িয়ে যায়, এরই সাথে ওভার শেষ। 19তম ওভারের খেলা শেষ, 20 ওভারের খেলা শুরু হবে। সম্ভবত দলনায়ক ওই জাহিদুলের হাতে বল তুলে দেবেন। জাহিদুলকে একদম ডিপ স্কোয়ার লেগ অঞ্চল থেকে টেনে এনেছেন দলনায়ক আমিনুল ইসলাম, এবং দেখা যাক কত রানে আটকানো যায় এই দুজন, এই লিজেন্ড ওয়ারিয়র্স দলকে। আসাদ এবং বেলাল তারা কিন্তু এখন প্রত্যেকটা বলকে, টেনিস বলকে ফুটবলে রূপান্তরিত করছেন। যথেষ্ট সময় পেয়েছেন, লম্বা টাইম পেয়েছেন তারা, কিভাবে ব্যাটিং করতে হয়, প্রতিপক্ষ দলের বলগুলো কিভাবে নিকুশিট করতে হয়, 4 ছক্কার যে ফুল ছড়ে সেটাকে তারা কিভাবে ত্বরান্বিত করবেন সেদিকেই তারা হাঁটছেন। এবং লিজেন্ডরা কিন্তু পাশে বসে রয়েছেন মাঠের চতুর্পাশে, দর্শকের একটা আনাগোনা। জাহিদুল ডানা দিয়ে বোলার, পরে বল অফ স্টাম্পের বাইরে, ব্যাক ফুটে গিয়ে কভার ড্রাইভ, ওই মিড অফ অঞ্চলে দলনায়ক ছিলেন বলের লাইনে আমিনুল ইসলাম, কোন রান নয়, ডট বল। 169 রান। প্রস্তুত ব্যাটসম্যান বেলাল খান, ট্যালেন্ট একজন ক্রিকেটার, দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সঙ্গে লেগে আছেন ফুটবল ক্রিকেটের সঙ্গে। জাহিদুল ইসলাম দাদাতি এই বোলার, পরে বল ডাউন দ্য লেগ, লেগ স্টাম্পের উপরে, রান আউটের সম্ভাবনা। শেষ পর্যন্ত দুজন ব্যাটসম্যান জায়গা পরিবর্তন করলেন। বেলাল খান বাজন্তী শিকদার ফুটবল একাডেমির এই প্রধান কোচ, ফুটবলের সঙ্গে নিজেকে যিনি মেলে ধরছেন, তবে আসাদ তিনি তাকে সঙ্গ দিচ্ছেন ভালোভাবে। আসাদ তেরে ফুটে খেলছেন, 4 ছক্কার ফুল শরীর ঘটাচ্ছেন, মাঝে মাঝে বেলাল খান তাণ্ডব দেখাচ্ছেন। এই দুজন ব্যাটসম্যান যদি টিকে যায় তাহলে কিন্তু লিজেন্ড রাইডার্স দলের জন্য বিপদ হবে। পরে বল দেখুন কি চমৎকার ড্রাইভ, বল চলে গেল কাউ কর্নারে, ফিল্ডার আছেন বলের লাইনে, কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে একটি রানের জন্য দুজন ব্যাটসম্যান জায়গা পরিবর্তন করলেন। দলীয় রান বাড়লো, এই মুহূর্তে দলীয় রান 172 রান, 4 উইকেটে লিজেন্ড ওয়ারিয়র্স। এখন ব্যাট করবেন বেলাল খান, দৌড় শুরু করলেন জাহিদুল ইসলাম, ওভার দ্য উইকেট, পরে বল আপার কাট করলেন, বল চলে গেল খালি অঞ্চলে, ডিপারে ফিল্ডার আছেন বলের লাইনে, কুড়িয়ে ফেরত পাঠালেন, ততক্ষণে একটি রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন। দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো 173, 4 উইকেটে লিজেন্ড ওয়ারিয়র্স দল। যারা আমাদের কথা শুনছেন, যেখান থেকে বসে বসে শুনছেন, আমরা তাদেরকে অভিনন্দন জানাই, কেননা
এবারে অবশ্য আউট হয়ে যাবেন, স্টাম্পিং হয়ে গেলেন আসাদ। নিজের অর্ধশত রান পূর্ণ করতে পারলেন না, 46 রান করে তিনি আস্তে আস্তে ওই ওভার স্টেপিং হয়ে মাথা নিচু করে প্যাভিলিয়নের পথ ধরলেন। দলের পঞ্চম উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান নাইম যাচ্ছেন ক্রিজে। জাহিদুল ইসলামের বলে ওভার স্টেপিং, জাহিদুল ইসলামের বলে স্টাম্পিং হয়ে তিনি আউট হয়ে গেলেন আসাদ। যথেষ্ট ভালো একটা বল ছিল লাস্ট ডেলিভারিটা। ফিল্ডিং এর কিছুটা ফাইন টিউনিং রাকিবকে রাখা হয়েছে একেবারে লং অফে। মাইদুলকে দেখছি আমরা কাউ কর্নার অঞ্চলে, মিডউইকেট অঞ্চলে একজন, ফাইন লেগে একজন। জাহিদুল ইসলাম পরে বল টেনে খেললেন, ক্লাসিক্যাল কাট, থার্ড ম্যানে ফিল্ডার আছেন বলের লাইনে কুড়িয়ে ফেরত পাঠালেন। ততক্ষণে একটি রান, 174, 5 উইকেটে লিজেন্ড ওয়ারিয়র্স। বেলাল খান প্রস্তুত। বেলাল খান ডানহাতি এই ব্যাটার। জাহিদুল ইসলাম দোষ শুরু করলেন। ইয়েস, ওয়াইডের সংকেত। জহিরুল ইসলাম তিনি ওয়াইডের সংকেত দিলেন। 175 রান ওয়াইডের সুবাদে। জাহিদুল ইসলাম আস্তে আস্তে তার বোলিং মার্কে তিনি চলে আসলেন। জাহিদুল ডানহাতি এই ফার্স্ট মিডিয়াম বোলার, ওভার দ্য উইকেট বল করলেন ডাউন দ্য লেগ, স্লোয়ার দিয়েছিলেন। লাইন এন্ড লেন্থ খেলবার চেষ্টা করছেন, তবে যথেষ্ট কেটে বলটা বেরিয়ে যায় লাস্ট মুহূর্তে। জাহিদুল ইসলাম এবার অফ স্টাম্পের বাইরে, ব্যাক ফুটে গিয়ে কাভার ড্রাইভ, দড়ির কাছাকাছি অঞ্চলে ফিল্ডার আছেন বলের লাইনে, সেখান থেকে একটি রান। রানটি আসলো বেলালের ব্যাট থেকে। 177 রান। একজন পরিপাটি খেলোয়াড় কতটা নিখুঁতভাবে টাইমিংগুলো করতে পারেন সেটা বেলালের কাছ থেকে দেখা যায়। পিছনের পায়ের উপর ভর করে কিভাবে তিনি শটগুলো খেলেন। জাহিদুল ইসলাম প্রস্তুত, ব্যাটসম্যান নাইম এবারে অনসাইডে ঘোরাবার চেষ্টা। ফাইনাল অঞ্চল, বয়স তো অনেক হয়েছে অনেকের বয়স, এখানে যারা খেলছেন তাদের ম্যাক্সিমাম সবার বয়স গড়ে কিন্তু প্রায় 38-40-এর কাছাকাছি। অনেকের 40-45 বছর হয়ে গেছে, এভারেজ 40 বছর। তারা এই বয়সে নিজেদেরকে যেভাবে মেলে ধরছেন ঈদ পূর্ণ মিলনে উপলক্ষে লিজেন্ড। কত হয়েছে? 100, 100 তালি, 100। কিন্তু খুব কটা ইম্পর্টেন্ট রান করে দিচ্ছে। ভাই এটা তো সাইড হয়ে যাবে ভাই। ভালো শট দিচ্ছে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই খালিয়া স্কুল মাঠে। খালিয়া লিজেন্ড ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের পরিসমাপ্তি হয়ে গেল চমৎকারভাবে, এবং এই টুর্নামেন্টের স্বপ্নদ্রষ্টা পুরোধার আমিনুর ইসলাম হাওলাদার, এবং আমাদের সাথে রয়েছেন লন্ডন প্রবাসী ইলিয়াস ফকির, জনাব মশিউর রহমান, এরপরে ইকবাল। আমরা এই মুহূর্তে একটু কথা বলতে চাই, জনাব সবুজ শেখ রয়েছেন, একটু কথা বলতে চাই দর্শক জনাব আমিনুর ইসলাম হাওলাদারের সঙ্গে। আমিনুর ইসলাম হাওলাদার একটা দারুণ টুর্নামেন্টের আয়োজন করছেন। এই যে ঈদের পরে ভ্রাতৃত্ববোধটাকে টিকিয়ে রাখবার জন্য লিজেন্ড ক্রিকেট ক্লাবটাকে ত্বরান্বিত করছেন, এটা ভবিষ্যতে কত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে? ধন্যবাদ।
ভাইকে ধন্যবাদ। আমরা চাইতেছি যে এই লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টটাকে একটা শক্তিতে রূপান্তরিত করে আমরা প্রথম হলো ইউনিয়ন পর্যায়, তারপরে থানা পর্যায়, তারপরে বিভাগীয় পর্যায়ে আমরা ছড়াইয়ে দেব। এই হলো আমাদের উদ্দেশ্য। এটার সাথে আমরা সদস্য সংগ্রহ করতেছি এবং যারা প্রাক্তন আমরা আছি আমরা তাদের সার্বিক সহযোগিতা করব, টাকা পয়সা সব দিয়ে। এ থেকে আমাদের সার্বিক সব আপনার যেখানে দুস্থদের সহযোগিতা, ঈদ কোরবানিদের সহযোগিতা, অন্যান্য আদার্স যেগুলো আছে, আমরা চাইতেছি এই খেলাধুলার পাশাপাশি সেই মানে আপনার যেটাকে বলে মানে উপকার এবং মানুষের পাশে থাকা, সেটাকে আমরা এটার মাধ্যমে এই সংগঠনের মাধ্যমে আমরা এই দেশব্যাপী ছড়াই দিতে চাই। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। একটু জানতে চাই যে হয়েছে আজকে ঈদের দিন পালন করছি, 7 দিন চলবে ঈদের এই আনন্দ, এবং এই যে সবাই কিন্তু কর্মজগতে ব্যস্ত, সেখান থেকে এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা কারণ আনন্দ বর্তমান যে প্রেক্ষাপট, রাষ্ট্রীয় প্রেক্ষাপট, সার্বিক প্রেক্ষাপটে আনন্দ বলতে কিছু নাই। আমরা চাইতেছি যে মানুষকে ক্রীড়ামুখী করা এবং খেলাধুলায় উৎসাহিত করলে দেখা যায় যুব সমাজটা মাদক থেকে বিরত থাকবে। প্লাস যারা মোবাইল আসক্ত আছে তারা ওটা থেকে ফিরে আসা হয়তো আমাদের খেলাধুলা যদি 1 ঘন্টা সে দেখে, হয়তো সে মাদকটা সেবন থেকে বিরত থাকবে। আমাদের মূল এই পরিকল্পনায় আমরা এই মানুষের আনন্দ দেওয়ার জন্য, এটা জেতা ঠকা কোনো ব্যাপার না, আনন্দ দেওয়ার জন্য আমরা এই উৎসবটা পালন করব। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা শুনলাম আমিনুল ইসলাম হাওলাদারের সঙ্গে। আমরা একটু ছোট্ট করে জানতে চাই জনাব ইলিয়াস আহমেদ, আপনার কাছে লাস্টের ম্যাচটা ছোট্ট করে বলবেন। আজকের যে খেলাধুলা, এই খেলাধুলাটা খুব সুন্দর হয়েছে, প্রতিযোগিতায় খেলাধুলা হয়েছে, এটার জন্য এদের সবাইকে অভিনন্দন। আর যে কথাটা আমিনুল সাহেব বলে গেছে যে এইখানে যদি ক্রীড়া হোক অথবা কোনো সাংস্কৃতিক হোক, সেটার জন্য আমি সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করব। আমি থাকি লন্ডনে, যদিও সবসময় অনুভব করতে পারবো না, তারপরে এদের এই ভিডিওর মাধ্যমে দেখে আমি এটা অনুভব করব। এদের সর্বোচ্চ সহযোগিতার জন্য আমি চেষ্টা করব। ধন্যবাদ। সালাম আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। মশিউর ভাই, এই যে একটা মিলন মেলা তৈরি করছেন আপনারা, এটা ভবিষ্যতে কি চলমান থাকবে কিনা আরো ব্যাপকভাবে? ইনশাল্লাহ, কি বলবো, আজকের এই অসাধারণ প্রীতি, এই যে একটা মিলন মেলা, আসলে এটা দেখার মতো। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আজকে যে এত মনে আনন্দ লাগতেছে যে এত পুরানা লোকজন আমরা দেখতেছি, যারা আমাদেরকে ক্রিকেটকে রাজুর থানা জন্ম দিয়েছে, তারা আজকে আবার সেই ক্রিকেটকে উজ্জীবিত করলো। তো এদের থেকে আমরা আরও অনুপ্রাণিত হয়ে যাতে আমরা ইকবাল ভাই কাছে ছোট্ট করে, ইকবাল ভাই আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন? আমার দৃষ্টিতে দেখেছি যে যারা এই খেলা উপভোগ করেছে তারা খুব সুন্দরভাবে উপভোগ করছে, আর যারা পরিচালনা করেছে তাদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আপনারা সহি সালামতে যাতে এই খেলা আরও উৎসাহিত করতে পারেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম যে লিজেন্ড ক্রিকেট ক্লাব তাদের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করলো। দারুণ একটা ম্যাচ, তারা ভবিষ্যতে আরও এই ধরনের টুর্নামেন্ট করবে। জিয়াউল হাসান, খালিয়া, B71 নিউজ টিভি। অনুষ্ঠানকে জনাব ইলিয়াস আহমেদ তিনি পুরস্কৃত করলেন। অভিনন্দন। জনাব আমিনুল ইসলাম হাওলাদারকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। দারুণ ব্যাটিং করেছিলেন, তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন। জনাব বশির রহমান, বেলাল খান 52 রান করেছিলেন এবং তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জনাব ইলিয়াস। এরপরে তপন দাস, বশির রহমান, জনাব ইকবাল, মাতুব্বর ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দরা। পুরস্কার নেবার জন্য অনুরোধ করছে আসো একজন বেগে আসো। আসো 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 একজন আসো। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে।
চমৎকার আছে ঈদ মিলনে ক্রিকেট প্রীতি ম্যাচ আয়োজনে টেকেরহাট লিজেন্ড ক্লাব। টেকেরহাট লিজেন্ড ক্লাবের সভাপতি উপদেষ্টা মন্ডলীর সদস্য, একই সাথে এই টেকেরহাট লিজেন্ড ক্লাবের সকল সদস্যদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই এত চমৎকার একটা আয়োজন করবার জন্য। নিঃসন্দেহে ক্রিকেটকে ত্বরান্বিত করছেন তারা, দারুণ একটা মুহূর্ত। এবারে ইউনুস খান দলীয় ক্যাপ্টেন তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ভারী সুন্দর একটা মুহূর্ত। ওই গাড়ি তো হলো না বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ পূর্ণ মিলনী উপলক্ষে আজকে খালিয়া রাজা রামিন ইনস্টিটিউশনের মাঠে আমরা লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি। এটা সার্বিক সবাই সহযোগিতা করেছে এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের সৌদি প্রবাসী রাসেল ভাই, ক্রিকেট প্রেমী একজন ব্যক্তি, সে আমাদেরকে 10,000 টাকা দিয়ে সহযোগিতা করেছে এবং পাশাপাশি অন্যান্য যারা আছে তারাও আমাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আমরা চাইতেছি যে এই ক্রিকেটটাকে, এই লিজেন্ড ক্রিকেটটাকে আমরা বছরব্যাপী আমরা নিয়ে যেতে চাইতেছি। সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা আজকে খেলায় অংশগ্রহণ করছে, যারা দর্শক, যারা শ্রোতা, সবাইকে আমি ধন্যবাদ জানাই।